লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর রাজীব নামে 18 বছর বয়সী এক অটোচালককে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রাজীব উপজেলার দক্ষিণ গাইয়ার চর ফজুমুল্লাহ স্টেশন এলাকার বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক 8টার দিকে নিজ অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাত বাড়লেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত প্রায় 3টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজীবের বাবার মোবাইলে কল করে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে পরিবার জানিয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পাশে একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। রায়পুর থানার ওসি শাহিন মিয়া জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। টাকা চাইছে 1 লাখ। আমি বলছি টাকা 1 লাখ দিব, আমাদের বাচ্চারা দিয়ে দাও, টাকা নিয়ে যাও। না, তোমরা আগে টাকা বিকাশে দাও, বিকাশে দিলে তারপরে তোমরা বাচ্চা দিবে। তো এটা কইছে মতন আমরা ঠিক আছে, আমরা টাকা যোগাই লাই, তারপরে তোমাদের আলাপ করতেছি। আমরা এর আগে দিয়ে থানা গেছি, থানা দিয়ে লোকেশন ইয়ে করার লেগে এরা কয় 10টা বাজে নাই, 10টা বাজে গেছি, সকাল 10টা বাজে গেছি। যাওয়ার পরে এরা লোকেশন চাইতে আসছে চেক করে বলে আমরা এবার হাজুগুলো থানা যান।